কোনোদিনও পার হইতে পারছে। থামছি 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 ডিম পাহাড়। নয়টায় রাইড স্টার্ট করার কথা, অলরেডি বাজে 8:10, এখন আমি বাসায়। তো আজকে রাইডটা খুব ইন্টারেস্টিং হবে এবং আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা সামনে গিয়ে বলতেছি এবং কারোর সাথে সাথে যাচ্ছে দেখতে থাকুন। চলুন ডিরেক্ট বাইকে চলে যাই। সো আলহামদুলিল্লাহ বেরোচ্ছি, সামনে একজনকে পিক করব। কে সে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আজকে ট্যুরটা কাদের সাথে দিচ্ছি এবং কই যাচ্ছি। আর অনেক দিনের প্ল্যান ছিল, সো আপনারাও চাচ্ছিলেন যে তার সাথে আমি একটা ট্যুর দিই, না হয় ব্লগ করি, যার জন্য হচ্ছে গিয়ে আজকে বের হওয়া। এবং হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা আজকে ট্যুরে যাব। সো যাই, চলুন এনজয় করতে থাকুন। সো যারে পিক করার কথা ছিল সে হচ্ছে এই যে হেলমেট পরা, বোঝা যাচ্ছে না। আমরা এখন গুলশান একের সিগন্যালে আছি, অলরেডি বলদার সাথে সাথে সিগন্যাল ছেড়ে দিছে। আমরা এখন যাব হচ্ছে গিয়ে সোজা স্টেট এমডিপুর। সো এমডিপুর গিয়ে আরও রাইডাররা আছেন, বাইকাররা আছেন, ওখান থেকে সবাই একত্র হয়ে দেন আমরা রওনা দেব হচ্ছে গিয়া আমাদের আজকের ট্যুরের উদ্দেশ্যে। সো এর মধ্যে আমরা দুজন এখানে আছি। সো আমার পিছনে আছে গন্ধদা। ঢাকা সিটির এই একটা সিগন্যাল, বিজয় সরণি সিগন্যাল, এইটা এক চান্সে মনে হয় না কোনো বাইকার কোনোদিনও পার হইতে পারছে। সো যাই হোক, 15 মিনিট ধরে এইখানে দাঁড়ায় আছি, কোনো কিছু বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো। অলরেডি টাইমও হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। 9টাই অ্যাটেন্ডেন্স টাইম ছিল। যাক, যেহেতু কিছু করার নাই, সিগন্যাল এর মাঝে ফুয়েলও নিয়ে নিছি। সো অলরেডি আমরা চলে আসলাম এমডিপুর, মানে হচ্ছে মোহাম্মদপুর। সো মোহাম্মদপুর আসছি, আপনারা অলরেডি গেস করতে পারতেছেন যে কোথায় চলে আসছি, এবং অবশ্যই থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ট্যুরটা কাদের সাথে আমি আছি। সো যাই হোক, সামনে জয়েন করবো সবার সাথে। অলরেডি আমরা 8 মিনিট মানে 10 মিনিট লেট হয়ে গেছি। দেখি কি পানিশমেন্ট দেয় জানি, আমাদের বলা তো যায় না। হ্যাঁ, after all this time সো অলরেডি সবাই রেডি হইলো, সবাই চলে আসছে। 1 2 3 4 5 6টা বাইক এখন এখানে, বাকিগুলো সামনে আছে। আমার কাছে ব্যাগ ট্যাগ নিয়ে নিছি, কারণ আমি কাউরে উঠাইনি। সো ব্যাগ নিয়ে নিছি শুধু। অবশ্য এদিক দিয়ে জ্যাম নাই, এই সিগন্যালটা পার হইলে আর জ্যাম নাই। আটকে দিছে সিগন্যাল, বাইরো ডাইনেলিয়া বাইরো সো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন মেয়র হানিফ ফ্লাইওভার উপরে। ফ্লাইওভার থেকে নেমে আমরা ফুয়েল নেব। আর এমন একটা সময় বেরোইছি, প্রচুর জ্যাম,
যাই হোক, আস্তে ধীরে আগাচ্ছি। কে ওস্তাদ জানেন না কে? না কইলাম ইয়ে রে ফাইমে কইলাম টানেন না কে? সো সবার ফুয়েল ভরা শেষ, শুধু আমি আগে থেকেই ভরে আসছি তাই বললাম না। আমি আর রোনাল্ড ভাই ইন্টারকমে কানেক্ট আছি, আর সবাই সিরিয়াল মেনটেন করে ভালোভাবেই চালাচ্ছে। সেই লেভেলের টানাটানি হইতেছে, সেই লেভেলের খিচাখিচি হইতেছে, রাস্তা পুরো ফাঁকা। যাই হোক সমস্যা নাই, বাট সবাই সেফলি চালাচ্ছে, কেউ কাউকে চাপ দেওয়া না, কেউ কারোকে ওই রকমভাবে ওভারটেক করে না, সবাই এক ইন্ডিকেটর দিয়ে খুব সেফলিভাবে চালাচ্ছে। আমরা চলে আসলাম মায়ামিতে। এই যে হ্যাঁ ঢুকছি। সো অ্যাগেন ব্যাক টু দ্য ব্লগ। সো আমরা মায়ামিতে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আবার রওনা দিছি। এখন সময় বাজে হচ্ছে কি 1:36। 1:36 রোনাল্ড ভাই ঠিক কইছি? 1:36 বাজে না 2:36? আচ্ছা 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 1:36 বাজে। সো যাই হোক, আমরাও আগাই আসতে ধীরে, সবাই আগাচ্ছে। সো নেক্সট ডেস্টিনেশনে সামনে কোথাও দাঁড়াইলে আবার কথা হবে। এ পর্যন্ত ব্লগটা এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে, আমি বিন বাজাই আর সাপ না চাই রে। কবি কি কর দেখি তোর মুখটা বন্ধ, ভাই ব্রাদার মিলা সব করি লন্ড ভন্ড। কাজ কম কথা বেশি এইটা চলে না, খালি বাতাস খাইয়া পেট আমার কেন ভরে না। নাই কামাই কি করবি এর পোলাই, ওর পোলাই করে চাকরি, উপরে ওঠে নাকি চাটা লাগে। সো অলরেডি আমরা বৃষ্টি পেয়ে গেলাম, বলতে না বলতেই ফেনীর কাছাকাছি চলে আসছি। ফেনী আর মাত্র 11 কিলোমিটার, এর মধ্যে আমরা পেয়ে গেলাম বৃষ্টি। সো যে যার মতো সিল করে নিল, গোপ্রো সিল করে নিছি। আর এখনও রেইনকোট পরি নাই, বৃষ্টিটা বেশি একটা না, অল্প অল্প। সামনে গিয়ে দাঁড়াবো একটা পাম্পে, কারণ নাবিল ভাই ওখানে চলে গেছে। নাবিল ভাইয়ের বাইকে ব্রেকিং চলতেছে, তাই আমরা ওনাকে আগে যেতে বলছি, ওনাকে দাঁড়াইতে না বলছি। আর এখান থেকে ফেনী আর মাত্র 13 কিলোমিটার। সরি আমার আমি মিস্টেক করে ফেললাম। নতুন জামাইয়ের এখন মাইটটা দেওয়া হইব। রাইড হইল, সবকিছু মিলে
ইজ এ কমপ্লিট প্যাকেজ। সো এখন ফজরের আজানটা শেষ হইলো, আবার আমরা রাইডে স্টার্ট করলাম। এখন বাজে 4:40-35। আমরা বাইজিৎ লিঙ্ক রোড দিয়ে যাচ্ছি এখন। এটা পাহাড় কেটে তারপরে রাস্তাটা বানানো হয়েছে। সো রাতের বেলা তো আর কিছু তেমন দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ যখন ব্যাক করব তখন আপনাদেরকে অবশ্যই জায়গাটা দেখাবো। সকাল হচ্ছে মাত্র, আর আকাশটা এত সুন্দর লাগতেছে মানে বলার মতো না। অনেক দিন পরে এরকম আকাশ দেখলাম। বেসিক্যালি এখন তো মর্নিংয়ে নাইট রাইড হয় না যে মর্নিংয়ের আকাশটা দেখবো। সো আপনারা সামনে দেখতে পারতেছেন যে আকাশটা মাত্র আলোটা ছড়তেছে। সো আমরা কক্সবাজারের কাছাকাছি দেখা হয়তো এরকম দেখতেছি। আসলে ঢাকাতে থাকলে এরকম দেখা হয় না, বাট ভালো লাগতেছে। চাঁদের দেশে জামু লাগা মই নেলে খায় জামু দেখো পুরা সব ঘড়ির ঘন্টা হঠাৎ 12:10 ভালো করে ব্যাক পাইছি লস we are making money flow you can never run the show বসে আমি মাথা ঘুরে বসে মাথা ঘুরে বসে আমি দেখি আমার নামে পোলা পাইলে কেন করে এত হইচই বাংলাদেশে বাংলা ভাষী বাংলা খায় বাংলা র্যাপার গুলা কই কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম। চলে আসলাম রিসর্টে। ভাই বান্দরবন নেই যে এই জায়গায় এটা শেষ এটাই শেষ বান্দরবন ভাবছি আর বান্দরবন শেষ সত্যি থামছি ডিম পাহাড় ভাই এটা সামনে চলো জায়গা। সাজেকের মতন তো কিছু দেখলাম না। এই ও সাজেকের মতো রাস্তা খুঁজতেছে। নাকি ভাই আরেকজন আছে কি কক্সবাজার কি এই ব্যাক কার একবারে ব্যাগ লয়ে উঠো। এটা আমার ব্যাগ। মইন ভাই ব্যাগ লয়ে নামবেন না? হ্যাঁ আমার নিতে হবে, এটা থাকবে, এটা নিতে হবে। Hello, Froni vlogs. How are you? এই যে তোমার নিচেও ক্লিন চলতেছে 8 লাখের নিচে 9 লাখের নিচে ক্লিনিং চলতেছে 9 লাখ হয়ে গেছে। সবাই দাঁড়াও তোমাদের ছবি তুলি এখন গোসল টোসল করার পরে এখনও সাগররা আছে, বাট আমি আর আমার এনার্জি নাই, আমার একটু ঘুমাইতে ইচ্ছা করতেছে। বাই দ্য ওয়ে এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ
আরেকটা ব্লগ আসতেছে এর পরবর্তীতে। ঘুম থেকে উঠে আরেকটা ব্লগ শুরু করার ইচ্ছা। সো আর চলতেছে না ভাই, থাকেন আপনারা, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।